মাত্র এক টুকরো গরু মাংস আর 2টা আলু দিয়ে আমি দই কোফতা রান্না করলাম। আর বিশ্বাস করো গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে এত মজা। এটা বানানোর জন্য আমার জাস্ট একটু গরু মাংস লাগতো। গতকাল আম্মুর কাছ থেকে এই মাংসের টুকরোটা আমি ফ্রিজে রাখছি, আর এখন এই এক টুকরো মাংস আমি ভিজিয়ে নরমাল করে নিলাম। তবে এটা সলিড মাংসের টুকরো ছিল না, এখানে হাড্ডিও ছিল। আমি মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে নিলাম। এবার চলো এই এক টুকরো মাংস আমি রান্নার জন্য প্রস্তুত করি। যেহেতু অল্প মাংস তাই আমি 2টা আলু নিই। এবার হাড্ডি থেকে মাংসগুলো কেটে আলাদা করে নিতে হবে। তোমরা চাইলে মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়ে ওইটা করতে পারো। আর দেখো হাড্ডি থেকে একদমই মাংস আলাদা করা হয়ে গেছে। এবার আমি হাড্ডিটাকে ফেলে দিয়ে টুকরোগুলো আরো একটু ছোট করে নিলাম। আর ছোট সাইজে 2টা আলু নিছি, আলুর খোসা ছাড়িয়ে নিলাম। ব্যাস আলু মাংস একদমই কাটা শেষ। এবার এগুলোকে সেদ্ধ করতে হবে। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি আর একটু লবণ দিয়ে আলু 2টাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আলু সেদ্ধ হতে হতে আমি গরুর মাংসগুলোকে কিমা করে নেব। আর আমি এই ফুড প্রসেসরটা দিয়ে আজকে মাংস কিমা করব। এটা আমার কিচেনে আজকেই প্রথম আর খুবই দরকারিও ছিল। আমি তো খুবই এক্সাইটেড এই চপারটা ইউজ করব। খুবই কোয়ালিটিফুল একটা কিমা চপার। মিনিটের মধ্যে অনেকটা পরিমাণ মাংস কিমা করা যাবে। এটা কিং সাইজের একটা চপার। তোমরা এই কিমা চপারটা পেয়ে যাবে মোনাস কিচেন কালেকশন। তোমাদের সুবিধার্থে পেজের নাম ক্যাপশনে মেনশন করা। মাংসের টুকরোগুলো আমি চপারে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দরভাবে মাংসগুলো কিমা হয়ে গেল। এই দেখো আমি তো পুরাই অবাক। শুধু তাই নয়, আদা রসুন পেঁয়াজ কিমা সহ ব্লেন্ডও করা। আমার কাছে তো এই প্রোডাক্টটা বেশ ভালো লাগে। এদিকে আলু 2টা সেদ্ধ করা হয়ে গেছে, তো আমি পানি ঝরিয়ে তুলি। এবার সেদ্ধ আলু 2টাও চপারে দিয়ে দিই। আলুগুলো আমি একদমই নরম করে সেদ্ধ করি। এবার আলু মাংস সবকিছু একসাথে মিক্সড করার জন্য আমি আবারও একটু কিমা করে নিই। এবার জাস্ট দেখো কত সুন্দরভাবে আলু আর মাংসগুলো একসাথে মিক্সড করা হয়ে গেছে। অনেকটা ভর্তার মতো হয়ে গেছে, যেমনটা আমি চেয়েছিলাম। এই মাংস আর আলুটুকু দিয়ে আমি আজকে কোফতা বানাবো। তো এবার মাংস আর আলুর কিমাটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিই। আর এখানে রান্নার জন্য কিছু কাটাকুটি করে নিতে হবে, যেমন পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছু আমি কুচি কুচি করে কেটে নিলাম। কাটাকুটি করা ডান। এবার কিমার উপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া, সাথে একটু বেসন আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। ব্যাস এবার সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি যেহেতু দই কোফতা রান্না করবো তাই এখানে হলুদ বা মরিচের গুঁড়া ইউজ করবো। তোমরা চাইলে এখানে আদা রসুন জিরাও ইউজ করতে পারো, তবে গোলমরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলেই হবে। যাই হোক, এবার এই কিমাটুকু দিয়ে আমি গোল গোল শেপে কোফতা বানিয়ে। আর দেখো মাত্র এক টুকরো মাংস দিয়ে কতগুলো কোফতা হয়ে গেছে। রান্নার জন্য এবার কড়াইতে দিয়ে দিলাম গোটা ধনিয়া, একটা শুকনো মরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবণ, এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নিলাম। এবার এগুলো গুঁড়া করার জন্য আমি এখানে একটা গ্রাইন্ডার মেশিন নিচ্ছি। চমৎকার এই গ্রাইন্ডার মেশিনটাও নিচ্ছি আমি মুনাস কিচেন কালেকশন থেকে। এটা দিয়ে মুহূর্তের মধ্যেই সব মশলা গুঁড়া করা যায়। তোমরা পারচেজ করতে চাইলে এক্ষুনি ক্যাপশনে দেওয়া পেজে নক করতে পারো। দেখো কত সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। গরম তেলে একটা একটা করে গরু মাংসের কোফতাগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে প্রায় 5 মিনিটের মতো আমি কোফতাগুলোকে ভেজে নিচ্ছি। আমি যেহেতু মাংসের সাথে আলু ইউজ করছি তাই একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা, তবে মাংসের সাথে আলু দেওয়াতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একই কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা রসুন বাটা আর একটু জিরার গুঁড়া। পেঁয়াজের সাথে আদা রসুন একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে গুঁড়া করে রাখা মশলাটুকু দিয়ে দিলাম। সামান্য পানি আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এবার দই মশলা একসাথে কিছুটা সময় কষিয়ে নিলাম। তারপর ভাজা গরু মাংসের কোফতাগুলো এখানে দিয়ে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার দই মশলার সাথে কোফতাগুলোকেও খুব ভালো করে কষাতে হবে। আমি এটা এরকম সাদামাটা করে রান্না করবো তাই এখানে মরিচ হলুদ দিয়ে একটু ভালোভাবে কুক হওয়ার জন্য আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় রান্না করে নিলাম। রান্না হয়ে গেল গরুর মাংসের দই কোফতা। আমি আমার প্লেটে গরম গরম ভাত, লেবু আর কাঁচামরিচ নিয়ে নিলাম। বেশ অনেকটা পরিমাণ দই কোফতা নিয়ে নিলাম। কি দারুণ তাই না? দেখতে তো মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে। ফার্স্টে আমি লেবু চেপে রস নিয়ে নিলাম। একটু একটু করে মাংসের কোফতা ভেঙে গরম ভাতের সাথে মেখে ট্রাস্ট মি গাইস, গরু মাংসের সেরা একটা রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে অনেক মজা। তোমরা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও।